তাই না? বদলি হয়, রিটায়ারমেন্টে যায়, অনেক কিছু হয়। সুতরাং আমরা যারা আপনারা আছেন তারাই আমাদের লোক, তাদের সাথেই বিএডিসি চলে, বিএডিসির সাথেই তারা আপনারা চলেন, তাই না? সেই জন্য আমাদের আপনারা যারা আছেন তাদেরকে আমরা আপন মনে করি, আমাদের পরিবারের লোক মনে করি। আমরা ছাড়া তো আমরা চলতে পারবো না, আর আমরা না থাকলে আপনারাও থাকবেন না। তো দুইটা মিলিয়ে আমাদেরকে সুন্দরভাবে চলা দরকার, তাই তো? এখন দ্বিতীয়ত আমাদের দাবিটা নিয়ে কথা বলি, যে দাবিটার বিষয় ছিল, এটা আমি একটা সংক্ষেপে বললে এরকম যে 2017 সালে যে নীতিমালা ছিল সেখানে 30 দিন আমরা বেতন পেতেন। হঠাৎ করে সরকার, এটা আমরাও জানি না, সরকার বলতে অর্থ মন্ত্রণালয় থেকে এটা সার্কুলার দেওয়া হয়েছে যে 22 দিন করা হবে। 22 দিন করে দেওয়ার কারণে যেটা দেখা গেলো আপনাদের বেতন কমে গেল। এটা সরকারি কালি দেওয়ার পরে তারা আবার কী করলো, হঠাৎ করে বললো যে ঠিক আছে বেতন বাড়াই দাও, বেতন বাড়াই দিল, কিন্তু 22 দিনটা ঠিক করলো না, তাই তো? 22 দিন ঠিক না করার কারণে বেতন কমে যাওয়ার পরে আবার বেতন বেড়ে যাওয়ার কারণে আপনাদের 1-2 আমাদের লাভ হয়, মাত্র আমাদের 40 টাকা বা 400 টাকা লাভ হয়, এর বেশি লাভ হয় না। বাট আপনাদের দাবি ছিল কি যে আমরা 30 দিন চাই, এই তো 30 দিন চাই। এখন আমি মনে করি যে আপনাদের জন্য আমরা কাজ করছি, এবং যেটা বলছেন 3 মাস হয়ে গেলো, বেশিটা এরকম না যে আমাদের তো এটা আমাদের হাতে নাই। আমার হাতে যদি থাকবো আজকে, আমি আজকে ডিক্লার দিয়ে দিতাম, কিন্তু আমার হাতে তো নাই, আমি ইচ্ছা হলে পারবো না, কারণ সারা বাংলাদেশের একই সিস্টেম। তারপরেও আমরা বলছি যে আমাদের কৃষি মন্ত্রণালয়ের শ্রমিক যারা, তাদেরকে 22 দিন হিসাব করতে হবে না, কারণ তারা শুক্রবার কাজ করে, শনিবার কাজ করে, রাত 10টায় কাজ করে, ভোর 5টায় কাজ করে, তাদের জন্য আমাদের এটা প্রয়োজ্য নয়। তো বললো কি যে ঠিক আছে সুপারিশ করো, আমরা এই সুপারিশটা আমাদের দিয়ে দিতে পাঠাই আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে সুপারিশটা অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে। কারণ অর্থ মন্ত্রণালয়ে একটু পেন্ডিং আছে, অর্থ মন্ত্রণালয় তো আসলে অনেক কাজ আর অনেক চিন্তা করে, এটা আমাদের হাতে নাই। বাট আমরা কিন্তু সুপারিশ যে কথাগুলো বলছেন 30 দিন করা, আর বেতন তো মার্শাল্লাহ একটা সুবিধা আছে যে বেতন একবার বেড়ে গেছে। আগে কত পাইতেন? আগে স্যার 500 টাকা, আর এখন কত পান? এখন 22 দিন স্যার 22 দিন দাম ডেলি কত পান? 700 স্যার। স্যার আমরা 500 দিন পাচ্ছি স্যার, ডেলি আমার ডেলি 700, সেটাই বলছি। তাহলে আগে 500 বা 550 পাইতেন, এখন 700 750। সমস্যাটা হচ্ছে 30 দিনে যারা 22 দিন করছে, এখন যদি 30 দিন হয়ে যায় তা আপনার লাভবান হবেন না? এটা আবার কারণ ধৈর্য ধরতে হবে তো। সরকার তো বাড়াইছে বেতন, এটা কিন্তু কমাতে পারবে না, তাই না? সরকার যে 550 থেকে 700 করছে, এটা কিন্তু কমাইতে পারবে না। আচ্ছা আমি শেষ করি, কমাইতে পারবে না। এখন সরকারের কাছে দাবিটা আপনারা দিচ্ছেন, আমরাও দিচ্ছি যে এটা 30 দিন করতে হবে। 30 দিন যদি করে ফেলে তাহলে তখন কিন্তু আপনাদের আরও বেশি বাড়বে। এটা পেতে গেলে একটু সময় লাগবে, বুঝে দিতে হবে। আর আপনারা জানেন যে আমাদের সরকার এখন ইন্টারিম সরকার, এই সরকারকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে, ইলেকশন নিয়ে অনেক কিছু চিন্তা করতে হচ্ছে, তারা একটু ব্যস্ত আছে। আমরা আবার প্রেশার দিচ্ছি যে দ্রুত করে না, আমার বিশ্বাস ইনশাল্লাহ হয়ে যাবে। আর পাশাপাশি বোনাসের কথা আমরা বলছি, আবার মাতৃকালীন ছুটির কথাও বলছি, সবই বলা হয়েছে। এখন আমার বিশ্বাস যেটা হয়ে যাবে, সময় লাগতেছে হয়তো বা, যেহেতু আমাদের হাতে নেই, এটা আমাদের মিটিং থাকলে আমাদের হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের উপদেষ্টা আমাদের কালকে পরশু দিন বিদেশে যাবে, সচিব বিদেশে আছে, এগুলো তো অনেক রকম কাজ থাকে, তো সবাই বিভিন্ন জায়গায় আপনারা কাজ করতে থাকেন। আমরা একটা জিনিস ইনশিওর করতে চাই যে আপনাদের এটা ঠিক রয়েছে, আর আমরা আপনাদেরকে পর ভাবি না, আপন ভাবি, আমাদের পরিবারের লোক ভাবি। আমার কোনো কর্মচারী যদি আপনাদেরকে বলে যে আপনারা আমাদের লোক না, দেখার প্রমাণ তার আগে চাকরি যাবে। সবাই ঠিক আছে, এখন সব আমাদের চলতি খুব কষ্ট, আমরা বুঝছি, সবাই বুঝি, কিন্তু আমি তো বললাম, শুনেন আমি বললাম যদি আমার হাতে থাকে, আমাদের এই জিনিসটা একটু আমি বলি আমাদের নির্বাচন নিয়েছি বলে তো আপনাদের সুপারিশ দরকার হলে আমরা একটা কাজ করতে পারি। আমাদের সুপারিশ যেটা করা হয়েছে সেই কবিতা আমরা আপনাদের দিতে পারি, এটা অত কিছু মনে আছে আমাদের তার জন্যই কিন্তু তারা আমাদের বলছে তোমরা সুপারিশ দিয়ে দেন, ঠিক আছে? তারা আবার হবে, আমরা তৈরি করে, আর কষ্ট তো হবেই, কিছু কষ্ট তো আছে, আমাদের পরিবর্তন হলে কোনো রকম সমস্যা হলে তো যাই হোক কিছুটা হয়ে গেছে। আমি তো বলছি যে আমার কাছে আমার হাতেই থাকতো, আমি ওখান দিয়ে আমরা একটু না মনে করার চেষ্টা করছি, মনে করার চেষ্টা করতেছি। আমাদের শ্রমিকরাও কিন্তু চেয়ারম্যান স্যারকে দেখার জন্য স্যার এত শ্রমিক এসেছে আমাদের, কারণ আমরা যার আন্ডারে চাকরি করি স্যার, আমার শ্রমিক দেখবো না স্যার, আমি তো খুশি যে আমার আমাদের দুঃখ কষ্ট আপনাদের সাথে বলবো না, বলবো অবশ্যই বলবেন। এটা কেন আমি তো বলছি এটা হওয়ার পরে যারা সব থাকে সেটাও বলবেন না। আমাদের কঠিন অনুরোধ, বোনাস 2টা আমাদের দিতেই হবে। আমি তো বলছি
এটা কেন এটা শেষ হওয়ার পরে এটা যখন হয়ে যাবে তারপরে যে সমস্যাটা সেটা বলবে সমস্যা তো বলবে কি সমস্যা আমরা আছি কিন্তু আপনাদের ঢাকায় যেভাবে কথা বললেন স্যার আপনার কথা যুক্তি ছিল সুন্দরভাবে ওইটা বলছিলাম আমি কি বলছিলেন স্যার আমরা সুপারিশ তো করছি আমরা সচিব সাহেব বলছি আমরা উপদেশ থেকে বলছি সচিব স্যারও চাচ্ছে এবং অলরেডি সুপারিশ করছি তো আমরা। সচিব স্যারও চাচ্ছে আমাদের এই আমাদের কৃষি সমস্যাটা সচিব স্যারও চাচ্ছে আপনারা সকল শ্রমিকের পক্ষ থেকে স্যার আমি একজন শ্রমিক প্রতিনিধি স্যার আমরা এটা সবাই প্রতিনিধি আছে আপনি একটু শুধু আমাদের এটা আশ্বস্ত করে যান যে 2 মাসের ভিতরে হবে কি 1 মাসের ভিতরে হবে স্যার আমি তো পুরোটাই আশ্বস্ত করলাম স্যার আমি এখন 1 বছর 2 বছর পর হবে স্যার কেমন হবে স্যার বলেন বললাম তো যে আমার হাতে নাই আমার হাতে থাকতো পুরোপুরি অর্থ মন্ত্রণালয়ের হাতে বিএডিসির হাতে থাকলে বহুত ব্যবস্থা